عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عن كعب بن عجرة رضي الله عنه قال: لما نزلت إن الله وملائكته يصلون على النبي قالوا: كيف نصلي عليك يا نبي الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه 10. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد। ঐতিহ্যবাহী আন্তর্জাতিক 19 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের 7ম দিবসের প্রথম অধিবেশনে মঞ্চে উপবিষ্ট আজকের
এই দিনের সম্মানিত মুআজ্জাজ সদর, সম্মানিত সভাপতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াল্লি কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমি যাকে মনে করি এই যে এত 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং এই শাহ মঞ্জিলের আরো অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যারা মূল কার্যক্রম করে থাকে, পরিচালনা পর্ষদের অন্যতম একজন খাদেম, আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ জনাব মাওলানা আব্দুল মালিক ইবনে দিনার নাজাত হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আজকের এই অধিবেশনের সম্মানিত সঞ্চালক মহোদয়, আমার মুহতারাম উস্তাজ, যার কাছ থেকে আমি অনেক কিতাব পড়েছি এই সুন্নতি মাদ্রাসায় পড়া অবস্থায়, হযরত মাওলানা জিয়াউল করিম হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বেরাদারান ইসলাম, সম্মানিত মুস্তামিঈন, পর্দার অন্তরালে আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন দেশে বিদেশে, মিডিয়ায় কিংবা সরাসরি সম্প্রচারের মাধ্যমে, প্রত্যেকের কাছে আমি ইসলামের শেখানো অভিবাদন ব্যক্ত করে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে এত বড় উলামায়ে কেরামদের চারণভূমি, পুণ্যভূমি, যেখানে আল্লাহর বড় বড় পীর আউলিয়া বুজুর্গানে দ্বীনরা শায়িত আছেন, জ্ঞানের মার্কাজ, তার চেয়ে বড় বিষয় হচ্ছেন অত্র এই এলাকাকে যিনি পুরো বিশ্বের দরবারে পরিচিত করেছেন, যে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যিনি প্রবর্তক, যিনি আমাদের পাশেই শায়িত আছেন, মরহুম হাফিজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই। আজকে আমার আলোচনার শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই পরম আমাদের বুজুর্গ এবং মুরব্বী তার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে সিরতের সূচনা লগ্ন থেকে যেই সমস্ত উলামায়ে কেরাম, খাদেমিনরা, ভক্তবৃন্দরা দেশ থেকে বিদেশ থেকে অত্র এলাকা থেকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করে, চিন্তা ভাবনা করে, বিষয়বস্তুগুলো রচনা করে এই সিরতের জন্য আজীবন দোয়া করেছেন, খেদমত করেছেন, যারা আজকে যারা কবরে শায়িত আছেন, আমি তাদের মাগফিরাতও কামনা করছি। বিশেষ করে সিরত কমিটির কাছে আমি কৃতজ্ঞতা পেশ করছি, যারা এত কষ্ট করে পুরো দেশ নয় পুরো আন্তর্জাতিক ব্যাপী 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এরকম কোনো আয়োজন হয় না। বিশাল আয়োজন, কোটি কোটি টাকার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ভাইয়েরা সিরত কমিটির সম্মানিত শুভাকাঙ্ক্ষী সদস্যবৃন্দ যারা দেশে বিদেশে এই সিরতের জন্য কষ্ট করে যাচ্ছেন, আমি তাদের জন্য দোয়া করছি। সর্বপ্রথম সম্মানিত হাজিরিন, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহর নবী এবং রসুল, আর সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী এবং রসুল হচ্ছেন আমাদের নবী, আমরা যার উম্মত, সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমন ব্যক্তিত্ব যার নামটা উচ্চারণ করার সাথে সাথেই আমরা তার উপর দরুদ এবং সালাম প্রেরণ করি। আর এই দরুদ এবং সালাম প্রেরণ করাটা এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে শুরু করে
দুনিয়ার মধ্যে যত আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আসাতিজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তারা যখন সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথে তার উপর এই দরুদ এবং সালাম প্রেরণ করে। অতএব এই যে দরুদ শরীফের কথা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। তা আমি বিশেষভাবে সৌভাগ্যবান, আমাকে যখন এই বিষয় দেওয়া হয়েছে, এই বিষয় সম্পর্কে আমি যখন বিভিন্ন পড়াশোনার সুযোগ পেয়েছি, যতই পড়ছি ততই দরুদ শরীফের প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক এবং মহাব্বত বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। যেন আমার মনটা মন চায় যে আমি সবসময় দরুদ শরীফ পড়েই থাকি। তাহলে অতএব যিনারা আমাকে এই বিষয়টুকু দিয়ে এই নবী প্রেম এবং দরুদ শরীফের প্রতি যে একটি মহাব্বত, ভালোবাসা আবার পুনরুজ্জীবিত করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার শুরু করতে যাচ্ছি। আপনাদের সম্মুখে আমি একটি কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা পেশ করেছি, যেটি কোরআনের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতের গুরুত্ব, মাহাত্ম্য, তাফসীর অনেক দীর্ঘ। আমি সেদিকে যাব না। এই আয়াতকে কেন্দ্র করে ভূমিকা স্বরূপ কিছু কথা বলার চেষ্টা করব। তার পরবর্তীতে দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফটা কেন পড়া আমাদের জন্য উচিত, কোন কোন সময় আমাদের দরুদ শরীফ পড়া উচিত, দরুদের কিছু মাসনুন কিংবা মাসুর কিছু কালিমাত, এই সম্পর্কে কিছু আলোকপাত করে আমি আমার, যদিও সময় সংক্ষিপ্ত, নির্দিষ্ট বিষয়ে আলোচনা সমাপ্ত করার জন্য আমি আল্লাহর কাছে এবং বিশেষ করে আপনাদের সহযোগিতা এবং আন্তরিক দোয়া কামনা করছি। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত, তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুল জালালি ওয়াল ইকরাম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমার প্রিয় হাবিব তোমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত এবং দরুদ শরীফ সম্পর্কে বলতে গিয়ে ঘোষণা দিচ্ছি, নির্দেশনা পেশ করছি, হুকুম জারি করছি। তোমরা শুনে রাখো, শুধু তোমাদেরকে হুকুম দিচ্ছি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আয়াতের শুরুতে ইন্না শব্দটি লিত্তাকিদ, আর অনেক অর্থ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মালাইকাতাহু, ফেরেশতাকুল, ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তার প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাত পেশ করে। অতএব তিনি এত বড় মহান ব্যক্তিত্ব, তার উপর দরুদ পড়তে পারা যেমন তেমন কথা নয়। কত বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ, যে ব্যক্তির উপর, যে নবীর উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ফেরেশতাকুল দরুদ শরীফ পড়ে। অতএব আল্লাহর বান্দা বান্দীদেরকে তিনি ঘোষণা করছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার বান্দা বান্দীরা, যেই নবীর উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতাকুল যার উপর অনবরত দরুদ পেশ করে, দরুদ এবং সালাম পড়তে পারে, অতএব তোমরা ঈমানদার, তোমরা তো তার সরাসরি উম্মত, তোমরা তো কাল কিয়ামতের ময়দানে তার সেই নবীর শাফাআতের অপেক্ষায় থাকবে। অতএব তোমাদের উপরও ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে, উচিত হচ্ছে, সাল্লু আলাইহি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। ওয়া সাল্লিমু তাসলিমা। আবার বলা হয়েছে শুধু দরুদ শরীফ নয়, বরঞ্চ তিনি একজন নবী, নবী হিসেবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে সালাম শব্দটি পেশ করেছে। তিনি যেহেতু একজন নবী, সেই হিসেবে তার উপর দরুদের পাশাপাশি সালামও পেশ করতে হবে। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন নবীদের কথা বর্ণনা করেছে, এমনকি বিভিন্ন নবীদের নাম ধরে উল্লেখ করেছেন। কিন্তু কোন নবীর ক্ষেত্রে এই যে সালাত তথা দরুদ পড়ার কথা বলা হয়নি, সালামের কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় উলামায়ে কেরামরা এই আয়াত থেকে কিছু লতাইফ, কিছু সূক্ষ্ম বিষয় বের করছেন। কেন? যেন উম্মতে মুহাম্মদী সহ সমস্ত মানুষ এটাই বুঝতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পারা, সালাত এবং সালাম পেশ করতে পারাটা এটা চারটিখানি বিষয় নয়, যেমন তেমন বিষয় নয়, সাধারণ বিষয় নয়, বরং এটা একটি অনন্য, ইউনিক, অন্যতম কিছু হিকমত আছে। এই আয়াতের আলোকে উলামায়ে কেরামরা বলছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের জীবনী উল্লেখ করেছেন, তাদের কারো নাম উল্লেখ করেছেন, নাম উল্লেখ করে তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। যেমন আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সৃষ্টি করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, সভাসদ মজলিস বসালেন, তাদেরকে বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা, এই যে আদম আলাইহিস সালাম তিনি আমার প্রথম বান্দা, প্রথম নবী, আমি তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বনি আদম, অসংখ্য অগণিত বনি আদম এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করব, যেন তারা আমার খেলাফতের দায়িত্ব পালন করতে পারে, খলিফা, ইবাদত করতে পারে। অতএব সর্বপ্রথম মানব, ওনাকে তোমরা সম্মান পেশ করে তোমরা তার সামনে তোমরা সিজদা দাও। এটা খাস আল্লাহ তাআলা বলেছেন বলে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? সিজদা দিয়ে সম্মানিত করেছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন শুধু তোমরা দাও। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কথা বলেননি যে তোমরাও সিজদা দাও, আমিও সিজদা দিব, অন্যান্যরাও সিজদা দিবে, এই কথা বলে নাই। মজার বিষয় হচ্ছে এই আয়াতের মধ্যে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দ দিয়ে এই কথাই বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের মধ্যে যেই বর্ণনাটুকু এসেছে, যে আমলের কথা বলা হচ্ছে, এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে গুরুত্ব সহকারে তাগিদ দিয়ে বলছেন, সেজন্য এটা ইন্না শব্দ দিয়ে শুরু করেছেন। তার পরবর্তীতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে কি? ইউসাল্লুনা, যারা মাদ্রাসায় পড়েছে উলামায়ে কেরামরা, এখানে অনেক তলাবা আছে, তারা জানেন ইউসাল্লুনা এটা হচ্ছে মুদারির সিগা। মুজারির সিগাটা দুই কালের অর্থ দেয় টেন্সের মধ্যে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার, হাল এবং মুস্তাকবাল। যেই শব্দ দ্বারা যেখানে বলা হচ্ছে আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, মাজির সিগা না বলে এখানে মুজারির সিগা বর্ণনা করে এটাই বোঝাতে চাচ্ছেন হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ, অর্থাৎ যেই কাজটা বর্তমানেও করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে, করা হবে, তথা একটা দাওয়াম ইস্তেকরার। অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছেন আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু একবার দুইবার নয়, একদিন দুই দিন নয়, অতীতকালের কোনো একদিন নয়,
বরঞ্চ সর্বদা অনবরত তার নবীর উপর দরুদ এবং সালাম পেশ করে সুবহানাল্লাহ। তাহলে এজন্য তাফসীরে রূহুল বায়ান এখানে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দরুদ পড়া। এখন কথা আসতে পারে যে নবীর উপর আল্লাহও দরুদ পড়েছেন, সাধারণ মানুষও দরুদ পড়েছেন, ফেরেশতারাও দরুদ পড়েছেন, সবার দরুদ কি একই হতে পারে? ভাষার দিক থেকে একই, কিন্তু মর্মার্থ, উদ্দেশ্য, অর্থের দিক থেকে তিনটা আলাদা আলাদা স্বতন্ত্র অর্থ পেশ করে। এখানে বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দরুদ পড়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যে মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য আমরা সবাই আজানের পরপর যে দোয়াটা পেশ করি, দোয়াটা তিলাওয়াত করি, এই দোয়ানের মধ্যে কি বলে? ওয়া বা'আথহু মাকামান মাহমুদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ও আমার সাহাবারা, ও আমার উম্মারা, তোমরা একটু বেশি বেশি আমার জন্য দোয়া করো। দোয়া করো মানে যেন আল্লাহ তাআলা আসাল্লাহু আন ইয়াবআসানি ইলাল মাকাম, যে আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উপরের আসনে মাকামে মাহমুদ, যে প্রশংসিত স্থান আছে, আমি মুহাম্মদ মানে যেরকম প্রশংসিত, অনুরূপভাবে কিয়ামতের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই প্রশংসিত স্থানে সমাসীন করেন, সেজন্য তোমরা আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে অতএব তাফসীরে রূহুল বায়ানের মধ্যে বলছেন এখানে আল্লাহ তাআলা দরুদ পড়া মানে মাকামে মাহমুদে পৌঁছে, আর ফেরেশতারা দোয়া পড়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উঁচু মর্যাদা তার জন্য দোয়া করা এবং উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে বোঝা যাচ্ছে একজন মানুষ যখন দরুদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতারাও যখন দরুদ পাঠ করে, তখন ফেরেশতারা আল্লাহর রসুলের শান ও আজমত বর্ণনা করে একদিকে, আরেক দিক থেকে যারা দরুদ শরীফ পড়ে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এখানে মুমিনদের দরুদ পড়ার অর্থ কি? মুমিনদের দরুদ পড়ার অর্থ হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করা, অনুসরণ করা, মহাব্বত তৈরি এবং প্রশংসা করা। আরো বলা হয়েছে এই তাফসীরের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু ফেরেশতা দ্বারা সম্মান প্রদর্শন করিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের আলোকে শুধু ফেরেশতাদের মাধ্যমে করান নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নিজেই সম্মান পেশ করেছেন, তারপরে ফেরেশতারা পেশ করেছেন, তারপরে তার মাখলুকাত তথা আল্লাহর বান্দাবান্দি যারা আছে তাদেরকে সেই নবীর উপর দরুদ পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝাই যাচ্ছে যেই নবীর উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুল জালালি ওয়াল ইকরাম দরুদ পড়েছেন, তাহলে এই দরুদের গুরুত্ব, ফজিলত যে কত বড় হতে পারে এটা আমাদেরকে আয়াত থেকে কিছুটা বোঝা যাচ্ছে। যেমন এক শায়ের বলেছেন, ইউসাল্লি আলাইহি জাল্লা জালালুহু বিহাদা বাদালিল আলামিন কামালুহু। এই আয়াত থেকে এটাই স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাল্লা জালালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুল জালালি ওয়াল ইকরাম তিনি নিজেই দরুদ পেশ করে এই কথাই বলেছেন, বোঝাতে চেয়েছেন যে সমগ্র বিশ্ববাসীর জন্য, ভূমণ্ডলবাসীদের জন্য এটাই বোঝাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আজমত, প্রশংসা যতই হতে পারে তা কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা আরো বলছেন, কোরআনের অনেক আয়াতে নবীর নাম উল্লেখ করা হয়, কিন্তু এই আয়াতে নবীর নাম উল্লেখ না করা হয়নি। তাহলে আমরা জানি একজন সম্মানিত বড় মাপের ব্যক্তির নাম ধরতেও আমাদের মনের মধ্যে একটু কি দেয়? ভয় লাগে। সম্মানের কারণে আমরা অনেক সময় কি করি না? নাম উল্লেখ করি না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উল্লেখ করতে পারতেন,
কিন্তু সেটা না বলে আলান নবী বলা হয়েছে। এখানে এই যে আলিফ আন নবীর মধ্যে আলিফ লাম এগুলোর আলাদা মিনিং আছে, যেটার মাধ্যমে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দালালত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ পড়ার অর্থ হচ্ছে ফেরেশতার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। ফেরেশতাদের দরুদ পড়ার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। এই ক্ষেত্রে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ মানে হচ্ছে বরকতের জন্য দোয়া করা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইক, ইয়া রাসূলুল্লাহ ওই যে শবে মেরাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নবীকে কিছু উপহার দিয়েছিলেন, এখানের মধ্যে একটি ছিল তাহিয়্যা তথা তাশাহুদ, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি। কি বলা হয়েছে? আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম সংবর্ধনা দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও আমার হাবিব, আপনাকে এত দূর থেকে কুদরতিভাবে আমি অল্প সময়ের জন্য আমার এখানে এনেছি মেহমান বানিয়ে, আপনার জন্য অনেক বড় বড় হাদিয়া আছে, তোহফা আছে। অন্যতম একটি তোহফা হচ্ছে কি, আমি আপনার শানে একটি দোয়া পেশ করছি, তিলাওয়াত করছি, যেই দোয়াটা কিয়ামত পর্যন্ত যত মুসল্লি যত নামাজি বান্দা আছে তারা অন্য সময় না পড়তে চাইলেও নামাজের মধ্যে অবশ্যই অবশ্যই এই দোয়াটি পড়াটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে বলা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই আয়াতের শেষের দিকে বলেছে কি সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, দরুদ শরীফ পাশাপাশি সালাম। এবার সাহাবায়ে কেরামরা তো এই তাশাহুদ থেকে বুঝতে পারলেন যে আল্লাহ রসুলের উপর কিভাবে সালাম পেশ করতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হতে পারে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম তো আমরা দিতে জানি আপনাকে, কিন্তু এই আয়াতের মধ্যে যে সালাতের কথা বলেছে তথা দুরূদ শরীফের কথা বলেছে, এটা কিভাবে বলবো, একটু আমাদেরকে শিখিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুলু, ও আমার সাহাবায়ে কেরাম, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীর উপর দরুদ পেশ করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছো, হে নবী আপনার উপর আমরা কিভাবে দরুদ শরীফ পাঠ করব, কিভাবে সালাত প্রেরণ করব। তাহলে তোমরা আজকে আমার মুখ থেকে শুনে রাখো, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে বলতে গিয়ে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অতএব আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠতম এবং উত্তম দরুদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হানাফি মাযহাবের মতে দেখেন, হানাফি মাযহাবের চিন্তা ধারা মাসাইলগুলো কত সূক্ষ্মাতি সূক্ষ্ম। যেহেতু এই দরুদটি, আরো অনেক ধরনের দরুদ শরীফ আছে, কিন্তু এই দরুদটি শ্রেষ্ঠ দরুদ। এই দরুদের মধ্যে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নয়, এই দরুদের মধ্যে উল্লেখ আছে আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নামও এখানে উল্লেখ আছে, যার গোড়ার মধ্যে আমাদের মুসলমানদের গোড়া, যিনি আমাদের মুসলমানদের বাবা। তাহলে বাবা আবার তার সন্তানের নাম এখানে সোনাই সোহাগা হয়ে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হানাফি মাযহাব মতে নামাজের মধ্যে এই দরুদে ইব্রাহিমই পড়তে হবে। অন্যান্য দরুদগুলো যেগুলো কালিমাত আছে, বিভিন্ন রিওয়ায়াত আছে, এগুলো অন্যান্য সবাই আপনারা পড়তে পারেন, সমস্যা নাই। তাহলে এখানে আল্লাহ তাআলা এবং মানুষের দরুদের মধ্যে একটু পার্থক্য আছে। শাইখুল হাদিস হযরতুল জনাব মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতকে যদি একটু চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি সাল্লু আলাইহি, ও আমার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরা পড়ো তোমার নবীর উপর দরুদ।
কিন্তু আমরা করি কি, দরুদ যখন আমরা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, তোমরা মুহাম্মদের উপর দরুদ পড়ো। আর আমরা বলে কি, হে আল্লাহ, আপনি আপনার নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। কি কাহিনী! আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমাদেরকে পড়ার জন্য, আর আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আপনিই পড়েন। তাহলে আমাদের দরুদ কোথায় গেল? এখানে প্রশ্ন জাগে। দুই ধরনের উত্তর দেওয়া যায়। প্রথম নাম্বার হচ্ছে, আমাদের যত ইসলামের তাহজিব, তামাদ্দিন, তালিম, সব ধরনের শিক্ষা আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যাবতীয় শিক্ষা অর্জন করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এটা একটা উত্তর। দ্বিতীয় নাম্বার, আল্লামা সাখাভী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বাদী' নামক একটি কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানব সম্প্রদায়ের মধ্যে, মানবকুলের মধ্যে সবচেয়ে পুত পবিত্র নিষ্পাপ একজন নবী। সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হিসেবে, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা গুনাহ করতে করতে কম করি কিংবা বেশি করি, আমরা গুনাহের দিক থেকে আমাদের পুরো দুনিয়াটা, পুরো জীবনটা ভরপুর। তাহলে এখন আমরা গুনাহগার, আমরা যদি এই নবীর উপর দরুদ পাঠাই, গুনাহগারের মুখ দিয়ে যে দরুদ বের হবে, এই দরুদ আমরা কেমনে পাঠাইতে পারি? আমাদের তো একটু লজ্জা লাগে। আবার আমরা গুনাহগার হয়ে একজন যিনি নিষ্পাপ, যিনি সর্বশ্রেষ্ঠ রহমতুল্লাহ আলামিন, তার কাছে আমরা কিভাবে দরুদ পাঠাবো? অতএব এই আয়াতকে সামনে রেখে এখানে বলা হচ্ছে, অর্থাৎ আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনিই পড়েন, তার মানে হচ্ছে কি, হে পরওয়ারদিগার আলম, আমাদের তো নাপাক জবান, নাপাক শরীর, আমরা তো গুনাহগার বান্দা, আমাদের তো এমন কোনো সক্ষমতা নাই, এমন কোনো কৃতিত্ব নেই যে আমাদের প্রিয় নবী, আপনার প্রিয় হাবিবের উপর আমরা দরুদ পৌঁছাবো। অতএব আপনি তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন দরুদ পাঠ করার জন্য। আমরা দরুদ পড়ে তোমার কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি আবার, ও আল্লাহ, তুমি যেরকম শান ও আজমতওয়ালা, তোমার চেয়ে বড় মর্যাদাবান সম্মানের পাত্র দুনিয়ার মধ্যে কেউ নেই, তুমি তো আল্লাহ। কিন্তু বাকিরা তো মানুষ, মানব সম্প্রদায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যার জীবনের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো অপরাধ বা গুনাহ নেই। অতএব আমাদের এই নাপাক জবানে এটা লায়েক হচ্ছে না, মুনাসেব হচ্ছে না। অতএব হে আল্লাহ, আপনি যেরকম পুত পবিত্র, আপনি যেরকম সুমহান, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলছি। তা বিষয়টি কেমন দাঁড়ালো? এই যে সম্মান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিখিয়েছেন। তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা পেশ করতেন, তথা প্রশংসা করতেন, তিনি শেষের দিকে বলতেন, হে আল্লাহ, দুনিয়ার যত তারিফ আছে, যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসার, প্রশংসনীয়, প্রশংসা প্রকাশ করার মতো যত লফজ আছে, সবকিছুর জন্য, সবকিছু তো তোমার জন্য। কোন শব্দ দিয়ে, কোন ভাষা দিয়ে তোমার প্রশংসা আমি পেশ করব সেটা জানি না, তবে এজন্যই বলছি, লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। হে আল্লাহ, আপনার প্রশংসা করার মতো সেই ভাষা যেরকম আমার নাই, অতএব আপনি আপনার প্রশংসা বর্ণনা করার জন্য যেই ধরনের শব্দের দরকার হয়, আপনি সেই ধরনের শব্দ দিয়ে আমরা কি করছি? আপনার প্রশংসা, স্তুতি ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন আমরা একটু চিন্তা করি, দরুদ শরীফ কেন পড়ব? তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রশ্ন যেখানে আল্লাহ ও ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে, তাহলে আমাদের দরুদ পড়ার প্রয়োজন কি? যেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই তার নবীর উপর দরুদ পড়েন এবং ফেরেশতারাও পড়েন, এখানে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গুনাহগার, আমাদের পড়ার কি প্রয়োজন? এটার উত্তর দিতে গিয়ে তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, আমরা যে দরুদ শরীফ পাঠ করে, এটা
আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে নয়, তিনি তো আমাদের দরুদের প্রতি তিনি বেনিয়াজ। তিনি আমরা কখন দরুদ পড়বো, কখন দরুদ পাঠাবো সেটার জন্য তিনি বসে নাই, বরং আমরা দরুদ পড়ছি কেবলমাত্র আমাদের নিজেদের তরক্কির জন্য, নিজেদের উন্নতির জন্য। তাহলে বোঝাই যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ার জন্য তিনি আমাদের প্রতি কি নয়, মুহতাজ নয়, বরং আমরা নিজেদের কল্যাণের জন্য, ফজিলতের জন্য, ফায়ুজাতের জন্য, নিজেদের লাভের জন্য সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দরুদ পেশ করি। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এখানে শুধু আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে তথা ইউসাল্লুনা বলেছেন, ইউসাল্লিমু বলে নাই, সালাম পেশ করে এ কথা বলে নাই, বরং তিনি বলেছেন কি আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পেশ করে। তাহলে একটা বিষয় বর্ণনা আছে না, কিন্তু বান্দাদেরকে লাস্টে বলেছেন সাল্লু আলাইহি, দরুদ শরীফও পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালামও পেশ করো। তিনি একটি জবাব দিয়েছেন, তিনি বলছেন সালামের দুই ধরনের অর্থ হতে পারে। একটা হচ্ছে সালাম অর্থ হচ্ছে দোয়া, তাহলে সমস্ত মানুষের জন্য, সমস্ত মুমিনদের জন্য, সমস্ত আম্বিয়া কেরামদের জন্য দোয়া এটা উচিত, এটা করা যায়, সম্ভব। দ্বিতীয় নম্বর সালামের আরেকটি অর্থ হচ্ছে তাবেদারি করা, দাসত্ব করা, গোলামি করা, তিনি যা বলেছেন সেটা হুকুমটা পালন করা। কিন্তু এখানে আমরা যদি বলি যে আল্লাহ এবং ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করে, এই কথাটা সঠিক নয়। তাহলে এই জন্য ইউসাল্লিমুল্লাহু ওয়া মালাইকাতাহু এভাবে না বলে ইউসাল্লুনা আলান নাবী, বরঞ্চ আল্লাহ এবং ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করে না। অতএব মুসলমানদেরকে সাল্লু আলাইহি দরুদ শরীফ পড়া এবং সালাম প্রেরণ করা, এই সালাম শব্দটি উল্লেখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রাসূলের উপর তো দরুদ শরীফ সেভাবেই পাঠ করবা যেভাবে আল্লাহও বলেন, তার ফেরেশতারাও বলেন, কিন্তু ওয়াসাল্লিমু শব্দের মধ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে এটাও বলেছেন, ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত যারা আসবা তোমরা সেই আল্লাহর নবীর উপর দরুদও পড়বা এবং সেই নবীর তাবেদারিও করে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াসাল্লিমু তাসলিমা সালাম শব্দটি আল্লাহর ক্ষেত্রে বলেন নাই, বরং বান্দাদের কি বলতে বলা হয়েছে। তাহলে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কত গুরুত্ব দিয়ে বলেছেন, এই বিষয়টুকু আমাদের চিন্তা করতে হবে। এবার আসুন, আমরা সময় সংক্ষিপ্ত, আরো অনেক আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। ফাযাইলে দুরুদ, যে কোরআনের মধ্যে যে সালাত শব্দটি এসেছে, এই সালাত এটা হচ্ছে আমরা দুরুদ শরীফ যেটাকে বলি, এটার আরো অনেক মিনিং আছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। এই যে আমরা দরুদ শরীফ পাঠ করব, এটা পাঠ করার কারণে ফজিলত কি, আমাদের লাভ কি, আমরা কি পাবো এটা পরে, এই সবটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। সহিহ মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ও উম্মতে মুহাম্মাদি, ও আল্লাহর বান্দা বান্দীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে কি লাভ, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা ঘোষণা দিচ্ছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরুদ শরীফের লাভ বর্ণনা করতে গিয়ে, ফজিলত দিতে গিয়ে, তার বেনিফিট উপকার দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই বান্দা তো একবার পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই দরুদ শরীফের বদৌলতে ওই ব্যক্তির উপর 10 বার দরুদ পাঠ করবেন। এই হাদিসের আরো বিভিন্ন বিশ্লেষণ আছে, ফাওয়াইদুল হাদিস। যেমন এক হাদিসের মধ্যে বলছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ তাআলা 10 বার পাঠ করবে। যে ব্যক্তি আমার উপর 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100 বার পাঠ করবে, 10 10 100। আবার বলা হচ্ছে, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে ওই ব্যক্তির কফনের মধ্যে লিখে দিবে বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। ও আমার বান্দা, তুমি আমার প্রিয় হাবিব যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই রাসূলকে ভালোবেসে তুমি একবার নয় 10 বার নয় 100 বার তুমি দরুদ পাঠ করেছো। 100 বার দরুদ পাঠ করতে গেলে তো অনেক সময় লাগে। অতএব আসো, তোমার কপালের মধ্যে তুমি হচ্ছে সেই সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের মধ্যে লিখে দিচ্ছেন বারাআতুম মিনান নার। ও আমার বান্দা, এই দরুদ শরীফের উসিলায়, নবীর প্রেমের উসিলায়, নবীর মহব্বতের উসিলায় তুমি কাল কিয়ামতের ময়দানে যে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে কি ওয়া বারাআতুম মিনান নিফাক। মুনাফিকি, চুগলখড়ি। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে মুনাফিকরা, কাফিরের চেয়ে। অতএব কাফিরের চেয়ে মুনাফিকরা একটু খতরনাক বেশি। অতএব মুনাফিক যেখানে আছে সেখানে ভয়টাও অনেক বেশি। অতএব যে ব্যক্তি একবার নয় 10 বার নয় 100 বার আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা, ইশক নিয়ে দরুদ শরীফ পাঠ করতে পারে, নিঃসন্দেহে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রসুলের প্রতি, দ্বীন ইসলামের প্রতি কোনো ধরনের নেফাকি থাকতে পারে না। অতএব আমি ঘোষণা দিচ্ছি, তুমি এই সমস্ত যাবতীয় নেফাকি থেকে তুমি মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وخطت عنه 10 خطيات ورفعت له 10 درجات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বড় দীর্ঘ সময়ের খাদেম ছিলেন, সাহচর্য লাভ করেছেন, বরকত হাসিল করেছেন, যে বরকতের উসিলায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স অন্যান্য সাহাবীদের চেয়ে অনেক অনেক লম্বা হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটি শিক্ষা, সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা আসাতেজায়ে কেরামকে সম্মান করবেন, খেদমত করবেন ওস্তাদের। বর্তমান সময়ে এগুলো উঠে যাচ্ছে। তাহলে অতএব আমরা যদি এরকম ওস্তাদের খেদমত করি, আমাদের হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা এরকম বরকত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার দরুদ পাঠ করবেন। এবং আরো কি বলা হচ্ছে, ওয়া খুত্তাত আনহু 10 খাতায়াত। ওই ব্যক্তি যে গুনাহ করেছে, একবার দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। শুধু গুনাহ মাফ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যে দরুদ শরীফ পড়েছে, দরুদ শরীফের ফয়জাত এবং বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য 10 মর্তবা, 10 মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাহলে এরকম সুসংবাদ পাওয়ার পরেও যদি আমরা দরুদ শরীফ পড়তে যদি কার্পণ্য করি বা কৃপণতা করি, তাহলে আমাদের চেয়ে হতভাগা দুর্ভাগা তো দুনিয়াতে আর কেউ নাই। এবার আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু উসাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা মাআহু। তিনি বলছেন, একদিন আমি নামাজ পড়তেছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, তার সাথে হযরত আবু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন একটা মজলিসের মধ্যে। পাশ দিয়ে একটু দূরে আমি নামাজ পড়তেছিলাম। এবার বলা হচ্ছে, ফালাম্মা জালাস্তু বাদাতু বিসানা।
নামাজ শেষ করার পরে আমি দোয়া করার জন্য যখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া শুরু করেছি আমি বিসানা, আল্লাহর প্রশংসা, হামদু সানা পড়ে আমি আমার দোয়াটা শুরু করেছি। সুম্মা দাউতু লিনাফসি সুম্মা সালাতু আলান নবী, আল্লাহর প্রশংসা পড়ার পরে তারপরে আমি এই দোয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। তারপরে আমি আমার প্রয়োজনের জন্য ইচ্ছামতো আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমি যখন এই দোয়াগুলো করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূর থেকে অবলোকন করছিলেন, খেয়াল করেছেন। এবার যখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তুতা সাল তুতা, ও ইবনে মাসউদ, তুমি এত সুন্দর করে যে দোয়া শুরু করেছো, সর্বপ্রথম তুমি দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেছো। আল্লাহর প্রশংসার পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছো। তারপরে তোমার হাওয়াজাত, তোমার হাজাতগুলো তুমি আল্লাহর কাছে চেয়েছো। অতএব এইভাবে যে ব্যক্তি দোয়া শুরু করতে পারে তার দোয়া কখনো ফেরত যেতে পারে না। অতএব হে ইবনে মাসউদ, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তুমি চাইতে থাকো তোমার যা কিছু দরকার। সাল তুতা, কারণ তুমি এভাবে দরুদ শুরু করে যখন তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, তুমি আল্লাহর কাছে আজকে যাই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তোমাদেরকে দান করবেন। এখান থেকে একটা আদব হচ্ছে, আমরা যখন আল্লাহর কাছে দোয়া শুরু করব তখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, বিভিন্ন ভাষা আছে, আল্লাহর প্রশংসা, তার পরপর সাথে সাথে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত অথবা বিস্তারিত হোক, বড় হোক কিংবা ছোট আকারে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করবেন। তারপরে আপনি নিজের যত হাজাত আছে, নিজের যত চাওয়া আছে আল্লাহর কাছে কান্নাকাটি করে কামনা করেন, চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিয়ে থাকবেন না। সুবহানাল্লাহ, এই হচ্ছে দরুদ শরীফের ফজিলত। এবার বলা হচ্ছে, সম্মানিত হাজিরিন, একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবি হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলাকে বলছেন, আলা উহদি লাকা হাদিয়াতান সামি'তুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাই, আমি কি তোমাকে একটি হাদিয়া দেব না, একটি উপহার দেব না, যে উপহারের কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলছিলেন যে যখন লাম্মা নাযালাত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, এই আয়াতটি যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি, আমরা আপনার উপর কিভাবে দরুদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে দরুদ ইব্রাহিমিটা আমি আলোচনার শুরুতে বলেছি, অথবা সবাই জানেন নামাজের মধ্যে যেটা পড়েছি। অতএব বোঝা যাচ্ছে এই যে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য, মুমিনদের জন্য অনেক বড় হাদিয়া, উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতাম মুখলিসাম মিন ক্বাবলিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত ওয়া রাফা'a বিহা 10 দারাজাত ওয়া কাতাবা আলাইহি 10 হাসানাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত। যে কথা একটু আগে বলেছিলাম, যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার দরুদ পড়বে, তার 10টা গুনাহ মাফ করবে এবং তার 10 মর্যাদা, 10 ধাপ তার মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বলা হচ্ছে, সাল্লু আলাইয়া ফাইন্নাহা যাকাতুন লাকুম ওয়াসআলুল্লাহ লিয়াল ওয়াসিলা। ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা আমার উপর যত বেশি পারো তোমরা তত বেশি কি করো? দরুদ শরীফ পাঠ করতে থাকো। কারণ ফাইন্নাহা যাকাতুন, যাকাত শব্দের অনেক ব্যাখ্যা আছে। এই যাকাতের একটা অর্থ হচ্ছে তাসকিয়াতুন নফস, যেটা তাসাউফ আমরা বলি। এই তাসাউফ সুফিজম, যেটা আদায় করলে তসবিহ, দরুদ, বিভিন্ন ওয়াজাইফ গুলো আদায় করলে একজন মানুষের অন্তরের মধ্যে যত ধরনের আখলাকে রাজিলা আছে, খারাপ অভ্যাস আছে, মন্দ স্বভাব আছে, তার অন্তরের মধ্যে যত খারাপ জিনিস আছে এগুলো কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো,
কারণ এই দরুদ পাঠ করলে তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা অন্য হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দান সৎকা করার জন্য কোনো টাকা পয়সা নাই, সেই ব্যক্তি যদি আমার উপর ভালোবাসা মহাব্বত পেশ করে যদি তিনি দরুদ শরীফ পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জন্য দান করলে যেই সওয়াব, এই দরুদ পাঠ করলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যারা টাকা পয়সা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই দান দক্ষিণা করার জন্য, আমরা চাইলে এই আমলটা করতে পারি যে একবার দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি ক্বামা ফাকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের 3/2 চলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। পিছনে আমিই ছিলাম। নামাজ শেষ করার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরু সলাতা আলাইকা ফালাকাম আজআলু লাকা মিন সলাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জানের চেয়ে এই দুনিয়ার সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। অতএব যেভাবে বেশি ভালোবাসি আমি, সেভাবে বেশি বেশি আপনার উপর দরুদ এবং সালাম প্রেরণ করার জন্য আমি চাই। অতএব আপনি আমাকে বলে দেন, আমি দিনে কয়বার আমি আপনার উপর দরুদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা মা শি'তা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার সাহাবী, তোমার যতবার ইচ্ছা তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করতে পারো। তিনি বলছেন, আর রুব, আমি দিনের 4/1 শুধু আপনার জন্য দরুদ পাঠ করার জন্য খাস করে রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শি'তা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। ফাইন জিতা, তোমার যা ইচ্ছে তাই করতে পারো, তবে একথা মনে রাখবো, তুমি যত বেশি পাঠ করতে পারবে তত বেশি তোমারই লাভ। একথা বলার পরে তিনি বলছেন, আননিস, তাহলে পুরো দিনকে 24 ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টা আপনার উপর দরুদ পাঠ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যা ইচ্ছে, যত বেশি পাঠ করতে পারো তাই পড়তে পারো। আবার তিনি বলেছেন সুলুসাইল, যে 3/2 আমি আপনার উপর দরুদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাও পারো, সেটাও তোমার ইচ্ছে, তবে যত বেশি পাঠ করতে পারো তত বেশি পাঠ করতে পারো। তিনি যখন বলেছেন যে আমি 3/2 আমি আপনার জন্য দরুদ পড়তেই থাকবো, দরুদ পৌঁছাতে থাকবো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। ও আমার প্রিয়, ও আমার সাহাবী, যেহেতু তুমি পুরা দিনের অধিকাংশ সময় আমি নবীর মহাব্বতে তোমার নিজের কাজকর্ম সেরে, কাজকর্মের পাশাপাশি তুমি আমাকে স্মরণ করেছো, আমার প্রতি দরুদ প্রেরণ করেছো, অতএব তুমি জেনে রাখো, যত বেশি দরুদ পাঠ করতে পারো, এই দরুদ শরীফের ওসিলায় তোমার জীবনের মধ্যে যত ধরনের দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, টেনশন আছে, সব টেনশন পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু সেটা নয়, বলা হচ্ছে ওয়ায়ুফারু লাকা যামবাকা, যামবুক, এবং এই দরুদ শরীফের ওসিলায় তোমার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত হাজিরিন, এই জন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ফেরেশতা আমার কাছে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে একটি বিষয়ে সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছিলেন। হাসার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে খুশি দেখাচ্ছে কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দিব না, যেই সুসংবাদটি একটু আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন? সাহাবায়ে কেরামরা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সুসংবাদ শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা মিন উম্মাতিকা আহাদুন ইল্লা সাল্লাইতা আলাইহি আশারা ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদাম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতা আলাইহি আশারা। যে হাদিসের ভাষ্য হচ্ছে কি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, তার উপর আল্লাহ তাআলা 10 বার দরুদ পাঠ করবেন, এবং যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর 10 বার সালাম পেশ করবে,
এখানে সালামের কথা আলাদাভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার সালাম পেশ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য শেষের দিকে যাচ্ছি, আরো অনেক হাদিস আছে, সেগুলো বলতে গেলে রাত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া ফালইউকিল আবদুম মিন যালিকা আও লিয়ুকসির। মান সাল্লা আলাইয়া সালাম, যে ব্যক্তি আমার উপর অন্ততপক্ষে কমপক্ষে একবারও দরুদ শরীফ পেশ করবে, লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইয়া, যতক্ষণ বান্দা আমার উপর দরুদ পাঠ করতে থাকবে, সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির উপর ততক্ষণ আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য গুনাহ তথা ক্ষমা প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইউকিল্লা আও লিয়াকসির। অতএব যেই ব্যক্তি চাই যে ফেরেশতারা বেশি বেশি তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করুক, কারণ ফেরেশতাদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়, মকবুল দোয়ার জন্য চেষ্টা করে, তার উচিত সে যদি চায় আমার উপর যদি সে কম দরুদ শরীফ পড়ে তাহলে সে কম দোয়া পাবে, যদি বেশি বেশি দরুদ পড়ে ওই ব্যক্তি বেশি বেশি দোয়া পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই হাদিস থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে কি, আমরা যদি খুব দরুদ শরীফ পড়তে যদি আমরা কৃপণতা করি, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বখিল তো সেই ব্যক্তি যার সামনে আমার নাম উল্লেখ করা হয়েছে, যুকিরতু ফালাম ইউসাল্লি, যে আমার নাম পেশ করা হয়েছে, আমার নাম শুনেছে, কিন্তু ওই হতভাগা আমার উপর দরুদ পেশ করে নাই, দরুদ পড়ে নাই, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বখিল। কারণ আপনারাই বলেন, দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাভ বেশি নাকি আমাদের লাভটা বেশি? আমাদের লাভটা বেশি। তাহলে যে ব্যক্তি নিজের লাভ চিনে না, নিজের লাভ হয় এই ধরনের কাজ করতে কৃপণতা করে, তার চেয়ে বড় আবখালুন নাস, তার চেয়ে বড় কৃপণ ব্যক্তি আর কে হতে পারে? অতএব সম্মানিত মুসাল্লিয়ানে কারাম, এই দরুদ শরীফ কেন পাঠ করব? আমরা যে দোয়া করি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা কি জানো দরুদ শরীফের কত বড় ফজিলত আছে? তিনি বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যে দোয়া পড়ো এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছার আগ পর্যন্ত ঝুলে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা, ওই ব্যক্তি তার দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত এই দোয়াগুলো স্থগিত থাকবে, স্থির থাকবে, আল্লাহর কাছে পৌঁছাবে না, উঠতে পারবে না। কিন্তু যখন ওই ব্যক্তি এই দোয়ার সাথে সাথে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, সাথে সাথে সেই দোয়া আল্লাহর শাহী দরবারের মধ্যে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলা হচ্ছে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাত, যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে, আমার পাশে থাকবে, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। সম্মানিত হাজিরিন, আরো অনেক ফজিলতের কথা আছে, আসুন আরো বিভিন্ন মাসনুন এবং মাসুর কিছু দরুদ শরীফের কথা বলতে চেয়েছিলাম, কিছু বুজুর্গানে দ্বীনদের কিছু ওয়াকিয়া পেশ করতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গিয়েছে। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ছোট মানুষ, আলোচনা করার সুযোগ হয়েছে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাদেরকে এবং যারা আজকে এই কথাগুলো শুনেছেন আমাদের সবাইকে এই দরুদ শরীফ পড়ার মাধ্যমে যেই ফজিলতের কথা আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই ফজিলত এবং বরকত আমাদেরকে হাসিল করার জন্য এবং এই দরুদের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে সেই নবীর শাফাআতের সাথে সাথে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।